বন্ধুরা, আমরা জীবনে কত সমস্যার মুখোমুখি হই, কিন্তু কখনো কি ভেবেছ জীবনটা আসলে কিভাবে চলা উচিত? কোথা থেকে আসবে সত্যিকারের সুখ, শান্তি আর সফলতা? এর উত্তর লুকিয়ে আছে আমাদের গীতাতে। আজকের এই ভিডিও দিয়ে আমি শুরু করছি এক অসাধারণ যাত্রা, যেখানে আমরা গীতা থেকে শিখব জীবনের আসল মানে। চলো একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। এই গল্প আমাদের ভারতবর্ষের গর্ব স্বামী বিবেকানন্দকে নিয়ে। একদিন ইংরেজ আমলে তাকে অপমান করার জন্য কিছু লাইব্রেরিয়ান বাইবেলকে ওপরের দিকে আর গীতাকে নিচে রেখে বই সাজালো। তারপর তাকে ডেকে জিজ্ঞাসা করল, দেখুন তো বইগুলো ভ্যালু অনুযায়ী সাজানো আছে কিনা। বিবেকানন্দ হেসে উত্তর দিলেন, হ্যাঁ, একদম ঠিকই আছে। তখন ওরা বলল, গীতা তো একদম নিচে রাখা, তাহলে কি আপনারা নিজেদের ধর্মগ্রন্থকে সম্মান করেন না? বিবেকানন্দ মৃদু হেসে বললেন, তোমরা গীতাকে ঠিক জায়গাতেই রেখেছ, কারণ গীতার ওপরে যত গ্রন্থ রাখা হোক না কেন, যদি আমি গীতা সরিয়ে দিই তবে সব কিছু ভেঙে পড়বে, কিন্তু অন্য কোনো গ্রন্থ সরালেও গীতার কোনো ক্ষতি হবে না। যেমন যদি পৃথিবী থেকে গীতার আলো মুছে যায় তবে গোটা পৃথিবীই অন্ধকারে পড়ে যাবে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় গীতা শুধু একটি বই নয়, এটি জীবনের ভিত্তি। কিন্তু সমস্যা হলো অনেকেই গীতা পড়ার সময় পান না, আর অনেকেই পড়লেও সহজে বুঝতে পারেন না। তাই আমি ভেবেছি এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদেরকে গল্প, মোটিভেশনাল স্পিচ এবং বাস্তব উদাহরণের মাধ্যমে গীতার প্রতিটি অধ্যায় বোঝাবো। গীতাতে আছে মোট 18টি অধ্যায়। আমি প্রতিটি অধ্যায়কে আলাদা ভিডিওতে উপস্থাপন করব সহজ ভাষায়, যাতে তোমরা শুধু শুনাই না, জীবনে প্রয়োগও করতে পারো। কৃষ্ণ বলেছেন, আমি পথ দেখাই, কিন্তু কর্ম করতে হবে তোমাদের, ফল আমি দেব। তাই সেই পথটাই আমি তোমাদের দেখাতে চাই। চলো আমরা একসাথে এই যাত্রা শুরু করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, কারণ পরের ভিডিওতেই আমি আনব গীতার প্রথম অধ্যায় থেকে জীবনের এক অমূল্য শিক্ষা। আর হ্যাঁ, আমাদের মেন লক্ষ্য হলো গীতার ভাষায় তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার। তোমরা সমস্ত সমস্যা আমাদেরকে জানাবে, আমরা গীতার মাধ্যমে তোমাদেরকে বোঝাবো যে কোনো সমস্যার সমাধান কিভাবে করবে। রাধে রাধে।